আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম ক্ষয়কে করব জয়। লিখেছেন রঞ্জন সেন। চিকিৎসা বিজ্ঞানের এই অগ্রগতির যুগেও ক্ষয় রোগ সমাজের একটা বড় অংশের মানুষের মধ্যে আতঙ্ক হয়েই রয়ে গেছে। ভারতের ১০০ দিনের টিবি নির্মূলীকরণ অভিযান ক্ষয়কে জয় করার লড়াই। দেশের একেবারে প্রান্তিক মানুষজনের কাছে যক্ষ্মা বা টিবির চিকিৎসা পৌঁছে দেওয়ার এক বিজ্ঞানসম্মত প্রয়াস। ২০২৫-এর মধ্যে দেশকে যক্ষ্মা বা টিবি মুক্ত করার দিকে এগিয়ে যাওয়া। টিবির শিকড় উপড়ে ফেলার লক্ষ্য নিয়ে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জুড়ে চলবে এই প্রচেষ্টা। ক্ষয়রোগকে নির্মূল করার লক্ষ্য নিয়ে এই অভিযানে বাড়ানো হবে রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষমতা। প্রচারটি ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম বা জাতীয় যক্ষ্মা নির্মল কর্মসূচির একটা অঙ্গ। আগের তুলনায় কম হলেও টিবি রোগীদের সমাজচ্যুত করে দেবার মানসিকতা আজও বদলায়নি। আবার অজ্ঞতা ও অসচেতনতার কারণে এখনও দেশের বহু মানুষ টিবির ওষুধ খান না। ফলে সংক্রমণ নিঃশব্দে বাড়তে থাকে। অভিজ্ঞতায় আমরা দেখছি রোগী শনাক্তকরণ, রোগ প্রতিরোধ এবং চিকিৎসা পরিষেবাগুলি পাওয়ার সুবিধা বাড়ানোর মধ্যে দিয়েই টিবি প্রতিরোধে সাফল্য এসেছে। একটা সময় ছিল এই রোগের গায়ে লেখা থাকত মৃত্যুর ঠিকানা। আজ দেশে আক্রান্তের হার ১৭% কমেছে, মৃত্যু কমেছে ২১৪%। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে ২০২৩ সালে দেশে ১ লক্ষ মানুষের মধ্যে টিবি আক্রান্তের সংখ্যা ১৯৫। আগে তা ছিল ২৩৭ জন। বোঝাই যাচ্ছে শুধু আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় আটকে না থেকে ১০০ দিনের টিবি নির্মূলীকরণ অভিযান পৌঁছতে চাইছে সমস্যার গোড়ায়। এই অভিযানের সূচনা করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, টিবির বিরুদ্ধে লড়াইয়ে বহুমুখী প্রচেষ্টা নিতে হবে। তিনি বলেছিলেন, রোগের মোকাবিলায় জনভাগিদারি, নতুন ওষুধ, প্রযুক্তির ব্যবহার এবং রোগ নির্ণয়ের উন্নততর ব্যবস্থার কথা। সাম্প্রতিক রোগ নির্ণয় পদ্ধতির ওপর গুরুত্ব দিতে বলেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর মতে এটা কারোর একার লড়াই নয়। টিবির বিরুদ্ধে লড়তে হবে সমষ্টিগত মানসিকতা নিয়ে। ১০০ দিনের এই কর্মসূচিতে দেশের যে জেলাগুলিতে টিবি আক্রান্তের সংখ্যা বেশি সেখানে জোর দিতে বলা হয়েছে। ১০০ দিনের এই অভিযানের আরও একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হল দুর্গম ও অনুন্নত এলাকার প্রান্তিক মানুষের মধ্যে টিবি চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ডায়াবেটিস, অপুষ্টি এবং HIV আক্রান্ত মানুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ওপর। মনে রাখতে হবে, অপুষ্টি টিবির একটা বড় কারণ। নিক্ষয় পোষণ যোজনার মাধ্যমে সরকার তাদের পুষ্টিকর খাদ্য পাওয়ার সহায়তা দেবে। এমনকি রোগীর পরিবারও যাতে উন্নত পুষ্টির জন্য আর্থিক সহায়তা পায় সে ব্যাপারেও উদ্যোগ নেবে সরকার। একটু লক্ষ্য করলেই দেখা যাবে আর্থিক অসঙ্গতির কারণেই রোগের ফলাফলে বৈষম্য ঘটে। এ কথা মাথায় রেখে দুর্বল ও অবহেলিত সম্প্রদায়ের মধ্যে রোগ নির্ণয়ে বিলম্ব কমানোর চেষ্টা করা হচ্ছে। শুরু থেকেই উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাঁদের। বিশেষজ্ঞদের মতে এর ফলে টিবির প্রকোপ এবং মৃত্যুর হার কমবে। টিবি নির্মূল করার লক্ষ্যে আরও দ্রুত পৌঁছে যাব আমরা। মনে রাখতে হবে, টিবির বিরুদ্ধে লড়াই শুধুমাত্র একটা রোগের বিরুদ্ধে লড়াই নয়, আক্রান্তদের আর্থসামাজিক অবস্থার উন্নতিরও লড়াই। একটা সময় ছিল যখন রোগ ধরা পড়লেই টিবি রোগীদের একঘরে হয়ে যেতে হতো। রোগ ছড়ানোর ভয়ে মানুষ তাদের এড়িয়ে চলতেন। আজ তাদের পাশে দাঁড়ানোর জন্য আছেন নিক্ষয় মিত্ররা। ১.৫ লক্ষেরও বেশি নিক্ষয় মিত্র ইতিমধ্যেই টিবি আক্রান্তদের সহায়তা করার প্রচেষ্টায় যোগ দিয়েছেন। এগিয়ে এসেছেন সমাজকর্মী, রাজনৈতিক নেতাকর্মী এবং অসরকারি সংগঠনের কর্মীরা। টিবি নির্মূলীকরণ অভিযান এখন পেয়ে গেছে একটা গণভিত্তি। রাষ্ট্রসংঘের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা স্বাক্ষরকারী দেশ হিসেবে এক্ষেত্রে আমাদের একটা আন্তর্জাতিক দায়িত্বও রয়েছে। আমরা বলেছিলাম, নির্দিষ্ট সময়সীমার ৫ বছর আগেই অর্থাৎ ২০২৫ সালের মধ্যেই দেশ থেকে টিবি নির্মূল করব আমরা। এখনও পর্যন্ত যা অগ্রগতি এবং উৎসাহ, তাতে মনে হয় সাফল্য আমাদের অধরা থাকবে না। ক্ষয়ের বিরুদ্ধে এই জয়ে প্রমাণিত হবে মানুষের ইচ্ছা, আন্তরিকতা এবং লাগাতার প্রচেষ্টার শক্তি। ক্ষয় রোগের বিরুদ্ধে লড়াইয়ে এক অক্ষয় নজির তৈরি করতে পারব আমরা। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন রঞ্জন সেন।